সবাইকে স্বাগতম। আমি প্রভাষক স্বর্ণজিৎ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে সৃজনশীল প্রশ্ন সমাধান শুরু করব। সৃজনশীল প্রশ্নের আজকের ক্লাস নম্বর 1-এ আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এর সমাধান করব। প্রথমে বলা হচ্ছে উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এক্ষেত্রে একটি লজিক সার্কিট দেওয়া রয়েছে। সার্কিটের দুইটি ইনপুট এ ও বি এবং দুইটি আউটপুট আছে এক্স ও ওয়াই। আমাদের প্রথম প্রশ্নে বলা হচ্ছে ওয়াই এর মান সরল করো এবং দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে উদ্দীপক অনুসারে এক্স প্লাস ওয়াই এর মান কখন 1 পাওয়া সম্ভব ব্যাখ্যা করো। আমাদের প্রশ্নে যে সার্কিটটি ছিল সেই সার্কিটটি আমরা এখানে অঙ্কন করেছি। এই সার্কিটের ক্ষেত্রে আমাদের প্রথম প্রশ্নটি ছিল যে ওয়াই এর সরলকৃত মান নির্ণয় করো। আমাদের প্রথম প্রশ্নটি ছিল ওয়াই এর সরলকৃত মান। তাহলে প্রথম কাজ হচ্ছে ওয়াই এর মান আগে নির্ণয় করা। এই ক্ষেত্রে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি লজিক সার্কিট থেকে যদি লজিক ফাংশন নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমাদের প্রথম কাজই হচ্ছে সবার বাম দিকে যে লজিক গেট গুলো আছে সেগুলোর আউটপুট নির্ণয় করা, কারণ বাম দিকের লজিক গেটের আউটপুটই হবে ডান দিকের লজিক গেটের ইনপুট। তাহলে এখানে আমার সবার বাম দিকে একটি নট গেট আছে। নট গেটটা ইনপুট নিয়েছে এ থেকে, অর্থাৎ এখানে আউটপুট হিসেবে পাওয়া যাবে এ প্রাইম। দেন এখানে একটি এন্ড গেট আছে। এন্ড গেটের একটি ইনপুট এসেছে এ থেকে, অন্যটি এসেছে বি থেকে। এন্ড গেটের কাজ গুণ করা, তাহলে এখানে আমরা পাবো এ বি। এবার এই এন্ড গেটটির কথা দেখা যাক। এখানে একটি ইনপুট এসেছে এ প্রাইম থেকে, অন্য ইনপুটটি এসেছে বি থেকে, তাহলে আমরা এখানে পাবো এ প্রাইম বি। এবার আসি আমরা ওয়াই। ওয়াই এটি নট গেট। নট গেটের কাজ হচ্ছে যোগ করে পূরক করা। তাহলে ওয়াই এর একটি ইনপুট এসেছে এ বি থেকে, আরেকটি এসেছে এ প্রাইম বি থেকে, তাহলে এখানে আমরা পাবো এ বি প্লাস এ প্রাইম বি হোল প্রাইম। এটা আমরা পেলাম ওয়াই এর মান। তো এক্ষেত্রে আমাদের ওয়াই এর মানটা যেহেতু সরল করতে বলেছিল প্রথম প্রশ্নে, আমরা ওয়াই সমান পেলাম এ বি প্লাস এ প্রাইম বি হোল প্রাইম। সরলীকরণের নিয়ম অনুযায়ী জানি আমরা আগে প্রাইম ভাঙতে হয়। প্রাইম সর্বপ্রথম ভাঙবে যোগ চিহ্নের উপর থেকে, তাহলে এখানে যোগ চিহ্নটি রয়েছে, অর্থাৎ আমরা এখানে পাবো এ বি প্রাইম ইনটু এ প্রাইম বি হোল প্রাইম। যখনই প্রাইম ভেঙে গুণ যোগ হয়ে যায় তখন আমাদের ফার্স্ট ব্র্যাকেট না দিলেও চলে, বাট যখন যোগ গুণ হবে তখন আমরা অবশ্যই একটি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। এবার পরের অংশে যদি আমরা প্রাইমটি ভেঙে দিই আমরা পাবো এ প্রাইম প্লাস বি প্রাইম। পরবর্তী অংশে এখানে আমরা পাবো এ ডাবল প্রাইম প্লাস বি প্রাইম। দেন এখানে পাবো এ প্রাইম প্লাস বি প্রাইম। এ ডাবল প্রাইম অর্থ শুধু এ প্লাস বি প্রাইম। এবার যদি আমরা গুণ করি এ প্রাইম দিয়ে এ কে গুণ করলে এ প্রাইম ইনটু এ প্রাইম দিয়ে যখন বি প্রাইম কে গুণ করব এ প্রাইম ইনটু বি প্রাইম। এবার বি প্রাইম দিয়ে এ কে গুণ করব বি প্রাইম এ, বি প্রাইম দিয়ে বি প্রাইম কে গুণ করলে বি প্রাইম বি প্রাইম। এ প্রাইম চলক এ পূরক এ প্রাইমের, তাহলে গুণফল 0 প্লাস এ প্রাইম বি প্রাইম, দুইটা পৃথক চলক গুণ করা যাবে না, প্লাস এ বি প্রাইম, দুইটা পৃথক চলক গুণ করা যাবে না, বি প্রাইম বি প্রাইম, দুইটাই বি প্রাইম, দুইটা বি প্রাইম গুণ করলে একটি বি প্রাইম। যোগ করলে যদি 0 আমরা যোগ করি কোন ফাংশনের সাথে তাহলে পরিবর্তন হয় না, অর্থাৎ আমাদের যা আছে আমরা তাই লিখব, বি প্রাইম প্লাস বি প্রাইম। তিনটার মধ্যে কিন্তু বি প্রাইম কমন যায়, তাহলে বি প্রাইম যদি আমি কমন নিই, প্রথম থেকে বি প্রাইম কমন নিলে থাকবে এ প্রাইম, পরের অংশ থেকে বি প্রাইম কমন নিলে এ, লাস্টের থেকে বি প্রাইম কমন নিলে 1। আমরা জানি 1 এর সাথে যাই যোগ করি যোগফল 1 হবে, তাহলে বি প্রাইম ইনটু 1 অর্থাৎ শুধু বি প্রাইম। এটাই হচ্ছে আমাদের ওয়াই এর সরলকৃত মান। 2 নম্বর প্রশ্নে বলা ছিল যে x প্লাস ওয়াই এর মান কখন 1 হবে, x প্লাস ওয়াই এর মান কখন 1। আর তাহলে x আর y দুইটা মান আমার প্রয়োজন। y এর মানটা আমরা এখান থেকে পেয়েছি, x এর মান যদি আমি বের করি, x হচ্ছে a জোর গেট, একটি হচ্ছে a থেকে অন্যটি b, তাহলে x সমান আমরা এখানে পাবো a XOR b। তাহলে আমরা কিন্তু 1 নং থেকে y এর একটা সরলকৃত মান বের করেছিলাম, তাহলে 1 নং থেকে পাই
y সমান ab প্লাস a প্রাইম b হোল প্রাইম। এটা 1 নং থেকে পাচ্ছি আমরা। এখন y এর এই মানটা আমরা যেহেতু সমাধান 1 নং থেকে y সমান বের করেছিলাম b প্রাইম, আমরা এটা সরল না করে সরাসরি বলে দিলাম। এবং x এর মান কিন্তু a XOR b। এখন আমাদের বের করতে হবে x প্লাস y। অতএব x প্লাস y ইকুয়াল x এর মান আমাদের ছিল a XOR b, x এর ভ্যালু প্লাস y এর ভ্যালুটা ছিল অনলি b প্রাইম। তাহলে a XOR b সূত্রটা আমরা যদি বসাই a প্রাইম b a b প্রাইম প্লাস b প্রাইম, a প্রাইম b প্লাস এই দুটো থেকে b প্রাইম কমন যায়, তাহলে b প্রাইম কমন নিলে আমরা পাবো a প্লাস 1, তাহলে a প্রাইম b প্লাস b প্রাইম। এর সাথে 1 যোগ করলে 1, গুণ করা না করা একই কথা। তাহলে এখানে আছে একটি চলক যোগ দুইটি চলক। এবার যদি আমরা এটাকে সূত্র ব্যবহার করি তাহলে a প্রাইম প্লাস b প্রাইম and b প্লাস b প্রাইম, a প্রাইম প্লাস b প্রাইম, b আর b প্রাইম যোগ করলে যোগফল, একটু যোগ করলে যোগফল 1, তাহলে বাদ দিয়ে দিলাম। তারপরে a প্রাইম প্লাস b প্রাইম, এটা একসাথে লেখা যায় ab হোল প্রাইম। এখন আমাদের বলা হচ্ছে x প্লাস y কখন 1 হবে। x প্লাস y 1 হওয়ার অর্থ হচ্ছে ab কে 1 হতে হবে, কারণ x প্লাস y এর মানে হচ্ছে ab হোল প্রাইম। এখন আমরা একটু ইনপুটের দিকে তাকাই। আমাদের এখানে যদি আমি সত্যক সারণী অঙ্কন করতে চাই, এখানে আমাদের দুইটি ইনপুট ছিল a আর b। তাহলে আমাদের প্রথম ইনপুট হচ্ছে a, দ্বিতীয় ইনপুট হচ্ছে b। দুইটা ইনপুট থাকলে আমরা জানি তাদেরকে 4 ভাবে সাজানো যায়, 1 2 3 4 ভাবে সাজানো যায়, এগুলোর দরকার নেই আমাদের। তাহলে এখানে সবার ডান দিকের ইনপুট b, b তে একটি করে 0 একটি করে 1, এতে হবে ডাবল 0 ডাবল 1। এখন আমাদের x প্লাস y নির্ণয় করার অর্থ হচ্ছে ab হোল প্রাইম। তাহলে এখানে আমরা লিখব প্রথমে ab, দেন আমরা লিখতে পারি ab হোল প্রাইম। তাহলে এখন প্রথমে ab নির্ণয় করা যাক। ab বলতে a আর b দুইটার গুণফল, তাহলে a ও 0 b ও 0, গুণ করলে ab 0, a 0 b 1 গুণফল 0, a1 b 0 গুণফল 0, a1 b 1, ab দুইটাই যেহেতু 1 তাহলে গুণফল হবে 1। ab তে যা হবে ab প্রাইমে তার বিপরীত, তার মানে 0 থাকলে 1 1 1 0। তাহলে এবার দেখা যাচ্ছে a প্লাস b হোল প্রাইম ভ্যালুটা তিনটা জায়গায় 1 হচ্ছে। a প্লাস b হোল প্রাইম মানে হচ্ছে x প্লাস y। তার মানে এসে লিখতে পারবো x প্লাস y এর মান 1 হবে যখন প্রথমবার a প্লাস b হোল প্রাইম 1 হয়েছে কখন, a0 b0, তাহলে যখন a ইকুয়াল 0 এবং b ইকুয়াল 0, অথবা আরো একবার 1 হয়েছে এখানে a0 b1, তাহলে a0 এবং b1, আরো একবার 1 হয়েছে এখানে, তাহলে অথবা a1 এবং b0। এটি হচ্ছে আমাদের 1 নম্বর সৃজনশীলের সমাধান। এবার আমরা দ্বিতীয় একটি প্রশ্ন দেখব। দ্বিতীয় প্রশ্ন, একটি সার্কিট রয়েছে যেখানে দুইটি ইনপুট a ও b এবং দুইটি আউটপুট রয়েছে q এবং r। এখানে আমাদের প্রথম প্রশ্ন q ও r এর মানকে সরল করো, অবশ্যই পৃথক পৃথক ভাবে। দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের সার্কিটটির কি ধরনের পরিবর্তন করলে আউটপুট দ্বয়ের সমন্বিত মান 1 পাওয়া যাবে। এই প্রশ্ন দুইটি আমরা বাসায় সমাধানের চেষ্টা করব। যদি না পারো তাহলে আমরা দ্বিতীয় যে ভিডিওটি থাকবে আমার, সেখানে আমি এটির সমাধান করে দিব। আর যারা পারবে অবশ্যই চেষ্টা করবে, সবাই চেষ্টা করবে সমাধান করার, সঠিক হোক বা ভুল হোক। মনে রাখবা সঠিক উত্তর দেওয়ার জন্য প্রথম পদক্ষেপই কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে, আর প্রথম চেষ্টায় উত্তর ভুল হবে বা হতে পারে, এটাই স্বাভাবিক। তো আমি তারপরেও প্রশ্ন দুটো একটু সামান্য আলোচনা করে দিই। এখানে কিউ এবং আর এর মান সরল করো। প্রথমে সার্কিট থেকে তুমি কিউ এবং আর এর মানটি নির্ণয় করবে, এরপর সেটাকে সরল করবে। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছিল উদ্দীপকের সার্কিটটির কি ধরনের পরিবর্তন। সার্কিটের পরিবর্তন বলতে তুমি সার্কিটের কোনো গেট চেঞ্জ করতে পারো, তুমি সার্কিটে নতুন করে গেট যুক্ত করতে পারো বা কোনো গেট বাদ দিতে পারো।
আউটপুট দ্বয়ের সমন্বিত মান, আউটপুট দ্বয় বলতে দুইটা আউটপুট আছে কিউ এবং আর, এই দুইটার সমন্বিত মান 1 পাওয়া যাবে, অর্থাৎ এই দুইটাকে একত্রিত করে, একত্রিত যেহেতু করতে হবে তোমাকে অবশ্যই একটা গেট দিতেই হবে, সেটা তুমি অ্যান্ড, অর, ন্যান্ড, নর যে গেটই দাও না কেন। তাহলে আমরা সব এবার চেষ্টা করব যে কিউ এবং আর কে কিভাবে একত্রিত করলে 1 পাওয়া যায়। ওকে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, চেষ্টা করো, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।